হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আবারও আপনাদের জন্য নতুন একটি ড্রামা সিরিজের এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি। এই ড্রামাটিতে আপনারা দেখতে পারবেন গল্পটিতে আমাদের নায়িকা মেইনলি যে কিনা একজন ভয়েস আর্টিস্ট এবং সে একজন ফেমাস পারসন। আর অন্যদিকে আমাদের গল্পের নায়ক যে কিনা ইয়াং মাস্টার নামে পরিচিত, সে আমাদের ফিমেল ভয়েস আর্টিস্টের প্রেমে হাবুডুবু খায়। কিন্তু এখানে মজার বিষয় হলো আমাদের নায়িকা রোয়ান অতীতে একজনকে ভালোবাসতো, কিন্তু বর্তমানে রোয়ানের অতীতের ভালোবাসার মানুষটি তার জীবনে আবার ফিরে আসে। এখন বিষয়টা হলো এটা যে আমাদের নায়িকা রোয়ান কাকে বেছে নেবে। গল্পটির মধ্যে ভরপুর রোম্যান্স গোপনীয়তা রয়েছে, যা আমাদের জানতে হলে সম্পূর্ণ ড্রামাটি দেখতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে ড্রামাটি দেখে আসা যাক। গল্প শুরু হয় আমাদের ফিমেল লিড রোয়ানকে দেখিয়ে, যে ছেলে একজন ভয়েস ওভার আর্টিস্ট। সে ছেলে এবং মেয়ে দুজনের কণ্ঠে কথা বলতে পারত। রোয়ান তার কাজ শেষ করার পরে একটি বারে যায়, আর সেখানে আমরা একটি মেয়েকে দেখতে পাই। সে একজনের সাথে মেসেজ করতে করতে বলছিল যে ওর ভয়েস কতটা সুন্দর, না জানি ও নিজেও কতটা হ্যান্ডসাম হবে। তখন ওইখানে রোয়ান এসে ওই মেয়েটির ড্রিঙ্কস তুলে নিয়ে খেতে থাকে। তখন ওই মেয়েটি জিজ্ঞেস করে যে তুমি কে, আর তুমি আমার ড্রিঙ্কস কেন খেলে? রোয়ান তখন বলে যে আমাদের তো 8টার সময় দেখা করার কথা ছিল, তুমি কি আমার জন্য অপেক্ষা করছিলে না? ওই মেয়েটি তখন বলে যে কিন্তু তুমি তো একটা মেয়ে। রোয়ান তখন বলে যে আমি কখন বললাম যে আমি একটি ছেলে? ওই মেয়েটির তখন মন খারাপ করে বলে যে তুমি আমার সাথে এমনটা কেন করলে? রোয়ান বলে যে তুমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে যা করেছো আমি সেটার প্রতিশোধ নিলাম। আর তখনই আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। রোয়ানের বেস্ট ফ্রেন্ড তাকে বলছিল যে আমার বয়ফ্রেন্ড যে কাল পর্যন্ত আমার সঙ্গে অনেক হ্যাপি ছিল, আর সে আজকে অন্য একটি মেয়ের সঙ্গে বসে আইসক্রিম খাচ্ছে। আর এই বারের মেয়েটি সেই মেয়ে ছিল যে রোয়ানের বেস্ট ফ্রেন্ড থেকে তার বয়ফ্রেন্ড ছিনিয়ে নিয়েছিল। এরপর প্রেজেন্টে ওই মেয়েটি রোয়ানকে বলে যে এটা তো তোমার কোনো সমস্যা ছিল না। রোয়ান তাকে বলে যে আমি শুধু তোমাকে এটা বোঝাতে চেয়েছিলাম যে এরপর থেকে তুমি অন্য কারো বয়ফ্রেন্ডের দিকে নজর দিবে না, আর না হলে পরবর্তীতে তোমাকে এর থেকেও বড় সমস্যায় পড়তে হবে। এরপরে আমরা দেখি রোয়ানের কাছে তার বেস্ট ফ্রেন্ডের ফোন আসে, আর সে তাকে তার বার্থডে পার্টিতে তাড়াতাড়ি আসতে বলে, কারণ সে রোয়ানের সাথে একজনকে দেখা করিয়ে দেবে। এরপরে রোয়ান তার বেস্ট ফ্রেন্ডের বার্থডে পার্টিতে গিয়ে তার বেস্ট ফ্রেন্ডকে বলে যে বন্ধু তুই কোনো চিন্তা করিস না, আমি তোর বদলা ওই মেয়েটির থেকে নিয়ে নিয়েছি। এরপর পার্টিতে রোয়ান অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে। এরপরে রোয়ানের বেস্ট ফ্রেন্ড তাকে একজনের সাথে দেখা করিয়ে দেয়, যে ছিল আমাদের গল্পের মেন লিড কিষান। আর কিষানকে দেখি তো রোয়ান এক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে থাকে। এরপর আমরা আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা দেখি যে রোয়ান আর কিষান একসঙ্গে স্টেজ পারফরমেন্স করছে। আর তারপরে একদিন রোয়ান জিসানের জন্য একটি লেটার লিখে যে আমি তোমাকে ভালোবাসি। আর তারপরে সে কিষানকে এই লেটারটি দিতে যাচ্ছিল, কিন্তু তখনই সেই কিষানকে অন্য একটি মেয়ের সাথে কথা বলতে দেখে। কিষান ওই মেয়েটিকে জিজ্ঞাসা করছিল যে আমাদের দুজনের কালকে ফ্লাইট আছে, তুমি কি তোমার সমস্ত প্যাকিং করে নিয়েছো? তখন ওই মেয়েটি বলে যে হ্যাঁ করে নিয়েছি। আর হ্যাঁ, তুমি কি রোয়ানকে কিছু বলবে? কিষান তখন বলে যে না, আমি বুঝতে পারছি না যে ওইসব ব্যাপারে আমি রোয়ানকে কিভাবে বলবো। আর ওদের দুজনের ওই কথা শুনে রোয়ান ভাবে যে সে কিষান হয়তো ওই মেয়েটার সাথে রিলেশনশিপে আসে, তাই সে আর কিষানকে কিছুই বলে না। এরপরে সিন আবারও প্রেজেন্টে চলে আসে, যেখানে রোয়ান তার বেস্ট ফ্রেন্ডকে বলে যে গ্র্যাজুয়েশনের পরে তোমাদের দুজনকে একসাথে কখনো দেখা হয়নি, তাই তোমরা দুজন এখন কথা বলো। এটা বলে রোয়ানের বেস্ট ফ্রেন্ড সেখান থেকে চলে যায়। এরপর রোয়ান আর কিষান মিলে একটি ড্রিঙ্কের গ্লাস তুলতে নিয়েছিল। তখন রোয়ান বলে যে তুমি আগে নাও। কিছুক্ষণ পর রোয়ান কিষানকে জিজ্ঞেস করে যে তুমি চায়নাতে কবে ফিরে এসেছো? তখন কিষান বলে যে এই তো কিছুদিন আগে, আর এখন থেকে আমি চায়নাতেই থাকবো। এরপরে ফোনের রিং বেজে ওঠে, আর তারা দুজনেই ফোন ধরতে যায়। আর এটার মানে হচ্ছে তাদের দুজনেরই ফোনের রিংটন সেম ছিল। আর তাদের দুজনেরই ফোনের রিংটন কেন সেম তা আমরা ফ্ল্যাশব্যাক থেকেই জানতে পারবো। আর ফ্ল্যাশব্যাকে আমরা দেখি যে রোয়ানের একটা রিংটং অনেক পছন্দ ছিল, তাই সে কিষানকে এটি পাঠায়। তারপর থেকেই কিষানও ওই রিংটনটি তার ফোনেই সেট করে রাখে। প্রেজেন্টে যখন রোয়ান ভাবে যে এতদিন হয়ে গেছে তারপরে কিষান তার রিংটনটি চেঞ্জ করেনি, আর কিষান সেখান থেকে চলে যাওয়ার পরে রোয়ান অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে, যার কারণে তো রোয়ান সজ্ঞানেই ছিল না। তাই তার ফ্রেন্ডরা হোটেলের একটি রুমে তাকে পাঠিয়ে দেয়। আর এরপরে আমাদের কিষানকে দেখানো হয় সে শাওয়ার নিয়েছিল। শাওয়ার নিয়ে সে যখন রুমে আসে তখন সে দেখে যে রোয়ান তার
সোফার পাশেই ঘুমিয়ে পড়ে সে। রোয়ানকে দেখে তো কিষান একটু অবাক হয়ে যায়। তারপরে সে বুঝতে পারে যে রোয়ান অনেক ড্রিঙ্কস করেছে, যার কারণে সে ভুলে রুমে চলে এসেছে। এরপরে কিষান রোয়ানকে তোলার চেষ্টা করতে থাকে, কিন্তু রোয়ানের তো একদমই জ্ঞান ছিল না। তাই কিষান রোয়ানকে তার কোলে তুলে সোফাতে শুইয়ে দেয়। তারপরে সে রোয়ানের দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকিয়েছিল আর তারপরে বলে যে ফাইনালি তোমার সাথে আমার আবারও দেখা হয়ে গেল। এবার কিষান বাইরে কেউ আছে নাকি সেটা দেখতে যায়, কিন্তু বাইরে গিয়ে সে কাউকেই দেখতে পায় না। তাই সে আবারও রুমে চলে আসে, কিন্তু রুমে এসে রোয়ানকে আর দেখতে পায় না, যেটি দেখে তো কিষান টেনশনে পড়ে যায়। আর তখনই রোয়ান এসে কিষানকে পেছন থেকেই জড়িয়ে ধরে। আর রোয়ান অতিরিক্ত নেশার ঘরে থাকার কারণে আজব ধরনের কাণ্ড করে কিষানকে অনেক বিরক্ত করতে থাকে। আর এরপরে ফাইনালি রোয়ান ঘুমিয়ে পড়ে। এরপরে পরের দিন সকালে রোয়ানের কাছে তার অফিস থেকে ফোন আসে, যার কারণে রোয়ানের ঘুম ভেঙে যায়। আজকে ওর অফিসে ডিরেক্টরের সাথে মিটিং ছিল, যার কারণে রোয়ানকে তাড়াতাড়ি অফিসে আসতে বলা হয়। এরপরে রোয়ানের যখন তার রাতের কর্মকাণ্ডগুলোর কথা মনে পড়ে, তখন তো সে অনেক বেশি লজ্জা পেতে থাকে। এরপরে তাড়াতাড়ি রেডি হয়ে নিজে এসে তার ফ্রেন্ডকে তার অফিসে ড্রপ করে দিতে বলে, কিন্তু তার ফ্রেন্ডের গাড়িটি কেউ একজন নিয়ে গিয়েছিল। আর রোয়ানের মানা করার পরেও রোয়ানের ফ্রেন্ড কিষানকে ফোন দিয়ে এখানে ডেকে নেয়। আর এরপর রোয়ানও বাধ্যতামূলকভাবে কিষানের গাড়িতেই উঠে পড়ে। আর তারপরে কিষানের ফোনের রিংটোন বেজে ওঠে। তখন রোয়ান কিষানকে জিজ্ঞেস করে যে তুমি এখন পর্যন্ত তোমার ফোনের রিংটোন চেঞ্জ করনি? কিষান তখন বলে যে না। আর কিষানের না শুনে রোয়ান আর কথা বলে না। এরপরে কিষান রোয়ানকে তার অফিসে ড্রপ করে দেয়। রোয়ান তার অফিসে গিয়ে তার কলিগদের সাথে বসে আর অফিসের নতুন ডিরেক্টরের জন্য অপেক্ষা করছিল। আর তখনই সেখানে ডিরেক্টর আসে, আর যাকে দেখে রোয়ান তো অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ এটি ছিল কিষান। কিষান সবার উদ্দেশ্যে বলে যে আজকে থেকে আমি আপনাদের অফিসের নতুন ডিরেক্টর, আর এই জন্য আমি কিছু নিয়ম চেঞ্জ করব। কিষান ওইখানে একটি ভয়েস ওভার আর্টিস্টকে বের করে দেয়। তখন রোয়ান তাকে বলে যে তুমি এগুলো কেন করছো? কিষান তখন বলে যে তোমার কি আমার ডিরেক্টর হওয়া নিয়ে কোনো আপত্তি আছে, নাকি তোমার কলিগ চেঞ্জ হওয়া নিয়ে? রোয়ান শুধু বলে যে আমার টিমকে নিয়ে টেনশন হয়। তখন কিষান বলে যে তোমার এত চিন্তা করতে হবে না, কারণ আমি একটি নতুন মেম্বার হায়ার করে নিয়েছিলাম। এটা শুনে রোয়ান বলে যে তাহলে আমিও চাকরি থেকে রিজাইন দিয়ে দিব। আর এটা শুনে কিষান রোয়ানকে তার একটি কন্ট্রাক্টের কথা মনে করিয়ে দেয়, যার কারণে সে এত সহজেই কোম্পানি থেকে রিজাইন দিতে পারবে না। আর সে যদি কন্ট্রাক্ট ভঙ্গ করে তাহলে তার অন্য কোনো জায়গায় চাকরি হবে না। আর এগুলো শুনে তো রোয়ান একদম চুপ হয়ে যায়। আর এরপরে কিষান রোয়ানকে ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট হওয়ার জন্য 1 মাসের সময় দেওয়া হয়, যাতে তার 1 মিলিয়ন ফলোয়ার্সের প্রয়োজন ছিল। এরপরে রোয়ান লাইভ স্ট্রিম করা শুরু করে দেয়, কিন্তু শত চেষ্টার পরেও রোয়ানের ফলোয়ার্স বাড়ছিলই না। আর এগুলো দেখে তো রোয়ান অনেক টেনশনে পড়ে যায়। রোয়ান তার ফলোয়ার্স চেক করছিল, তখনই তাদের অফিসের লাইট চলে যায়। আর এটি দেখে তো রোয়ান অনেক ভয় পেয়ে যায়। আর তখনই সে তার সামনে একটি ছায়া দেখতে পায়, আর যেটি দেখে রোয়ান তো সেটিকে হিট করে দেয়। আর তখনই আমরা দেখি ছায়াটি ছিল কিষানের। আর এত জোরে মারা খাওয়ার পরে কিষানের নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। তখন রোয়ান তাকে টিস্যু দিয়ে তার কাছে ক্ষমা চায়। কিষান তো রাগ করে রোয়ানের সাথে কথা বলছিল না। রোয়ান তখন বলে যে এখানে তো ভুলটা তোমারই, তুমি এই অন্ধকারের মধ্যে দিয়ে এখানে আসছিলে, তোমার তো কিছু বলে আসা উচিত ছিল। এরপরের সিনে আমরা দেখতে পাই যে রোয়ানের একজন ভয়েস আর্টিস্ট ইয়াং মাস্টার ভয়েস অনেক পছন্দ ছিল, আর ইয়াং মাস্টারটা ছিল কিষানি। আর ওই ব্যাপারে কেউই জানতো না, এমনকি রোয়ানও না। এর পরের সিনে আমরা দেখতে পাই যে রোয়ান তার কলিগদের সাথে পার্টি করছিল। কিষানও তখন তাদের সাথে এসে জয়েন করে। এরপরে রোয়ানের একটি কলিগ তার সাথে গান গাইতে বলে। রোয়ান যখন তার সাথে গান গেতেই যাচ্ছিল, তখনই কিষান রোয়ানের হাত ধরে বাইরে নিয়ে আসে। কিষান তখন রোয়ানের উপর রাগ দেখিয়ে বলে যে তুমি আমাকে কথা দিয়েছিলে যে তুমি লাভ সং আমি ছাড়া কারোর সাথেই গাইবে না। রোয়ান তখন বলে যে হ্যাঁ, আমার এটাও মনে আসে যে তুমি তোমার বান্ধবীকে কি বলেছিলে। কিষান তখন বলে যে সেটি মাত্র ভুল বোঝাবুঝি ছিল। তখনই সেখানে রোয়ানের ফ্রেন্ডস অথবা কলিগস মোড়ও চলে আসে। রোয়ান তখন সেখান থেকে
মোরোর সাথেই চলে যায়। তারপর আমরা দেখি যে মোরো তার মনের কথাটি রোয়ানকে বলে দেয় যে আমি তোমাকে যেদিন দেখেছিলাম আমি তোমাকে সেদিনই পছন্দ করে ফেলেছি, কিন্তু রোয়ান তো তার কোনো কথারই জবাব দিচ্ছিল না। মোরো তাকে বলে যে আমি এই কথাটি তোমাকে এখন বলছি কারণ কিষান আবারও ফিরে এসেছে, তাই আমি তোমাকে আর হারাতে চাই না। এরপরে আমরা দেখতে পাই যে মোরো গিয়ে জিজ্ঞেস করে যে তুমি কি এখনও রোয়ানকে ভালোবাসো। তখন কিষান বলে যে এটা আমার পার্সোনাল ব্যাপার। ও তখন বলে যে আমি কালকে রোয়ানকে প্রপোজ করে দিব। তখন কিষান বলে যে ও তো তোমাকে মানা করে দিয়েছে তাই না। আর এইটা শুনে তো মোরোর অনেক রাগ হয়, আর সে কিষানকে বলে যে তুমি সেটা স্বীকার করো যে তুমি এখনও রোয়ানকে ভালোবাসো, আর যদি এমনটাই হয়ে থাকে তাহলে তুমি সামনাসামনি এসে আমার সাথে মোকাবেলা করো। কিন্তু কিষান তাকে কিছু না বলে সেখান থেকে চলে যায়। এরপরে কিষান যখন তার অফিসে বসেছিল তখনই তার কাছে রোয়ানের মেসেজ আসে যে ইয়াং মাস্টার আমি আজকে লাইভ ব্রডকাস্ট করতে যাচ্ছি, আপনি রেডি থাকবেন। এরপর কিষানের বলাতে রোয়ান তার ক্যাবিনে আসে। কিষান যখন রোয়ানকে তার সাথে লাঞ্চে যেতে বলে তখন সেখানে মোরো এসে রোয়ানকে তার সাথে যেতে বলে, কিন্তু রোয়ান তো কিষানের সাথেই লাঞ্চ করতে চায়। লাঞ্চ করার সময় রোয়ান দেখে যে কিষানের কাছে তার সেই বান্ধবীর ফোন আসে যার সাথে সে অ্যাব্রডে গিয়েছিল। রোয়ান তখন রাগ করে তার বাসায় চলে যায়, আর তারপরে কিষান তো তাকে অনেকবার ফোন দেয়, কিন্তু রোয়ান তার ফোনের কোনো রেসপন্সই করে না। আর কিছুক্ষণের পরেই রোয়ানের কাছে ইয়াং মাস্টারের ফোন আসে, আর সেই ইয়াং মাস্টারের সাথে কথা বলতে থাকে, আর সেই ইয়াং মাস্টারকে তার কনসার্টে আসার জন্য ইনভাইট করে। রোয়ানের কথাতেই সে রাজি হয়ে যায়। এরপরে রোয়ান লাইভ ব্রডকাস্ট করছিল। ইয়াং মাস্টার তখন তার সাথে অ্যাড ছিল। রোয়ান ইয়াং মাস্টারকে বলে যে আমার একটি বেস্ট ফ্রেন্ড আছে যার ভয়েস একদম আপনার মতো, ও তো আমাকে মাঝে মাঝে অনেক অপমান করে, আর মাঝে মাঝে ওকে আমার অচেনা মনে হয়। এরপরে সে মোরের কথা ইয়াং মাস্টারকে বলে যে আমি ওকে আমার অনেক ভালো ফ্রেন্ড মনে করতাম, কিন্তু ও আমার মন ভেঙে দিয়েছে। ইয়াং মাস্টার তখন তাকে জিজ্ঞেস করে যে ও কি তোমাকে প্রপোজ করেছে। এটি শুনে তো রোয়ান অনেক অবাক হয়ে যায়, আর তাকে জিজ্ঞেস করে যে এটি আপনি কিভাবে জানলেন। কিং মাস্টার তখন তাকে বলে যে তোমার কথাই বোঝা গিয়েছে। এরপরে ওরা দুজন অনেকক্ষণ ধরে কথা বলে, আর রোয়ান ওর সাথে কথা বললে অনেক ভালো লাগে। এর পরের দিন মোরো রোয়ানকে জিজ্ঞেস করে যে তুমি আমাকে অ্যাভয়েড কেন করছো, কিন্তু রোয়ান তো তাকে কোনো কথার আনসার দিতে পারে না। মোরো তখন রোয়ানকে সাইডে নিয়ে গিয়ে সরি বলে, আর বলে যে সেদিন আমার মনের কথাটি তোমাকে বলা ঠিক হয়নি। রোয়ান তখন বলে যে আরে না না, তুমি যে আমাকে ভালোবাসো এটি তো আমার ভাগ্যের ব্যাপার। মোরো তখন বলে যে আমার জন্য তোমার মনের মধ্যে কোনো ফিলিংসই কাজ করে না তাই না। রোহান তখন কিছুই বলতে পারে না। তখন মোরো বলে যে আমি এখন যেটি বললাম তুমি সেটি ভুলে যাও, কারণ এখন থেকে আমরা দুজন আগের মতোই ভালো ফ্রেন্ড থাকবো। আর এটা শুনে তো রোয়ান অনেক খুশি হয়ে যায়। এরপরে ওরা দুজন অফিসের ভিতরে যাচ্ছিল তখনই মোরো কিষানকে সামনে দিয়ে আসতে দেখে। সে রোয়ানের হাত ধরে ফেলে, আর এটি দেখে তো কিষান অনেক জেলাস ফিল করতে থাকে। এরপরে রোয়ান যখন কিষানের ক্যাবিনে যায় তখন কিষান তাকে একটি বক্স দিয়ে বলে যে এটি তোমার জন্য একটি গিফট। রোয়ান গিফটটি খুলে দেখে সেটির মধ্যে একটি নেকলেস আছে। রোয়ান তখন বলে যে আমি এই গিফট নিতে পারবো না কারণ আমার বয়ফ্রেন্ড আছে। কিষান তখন বলে যে কি মোরো। রোয়ান বলে যে আরে না। রোয়ান যে কার নাম নেবে সেটি বুঝতেই পারছিল না, তাই সেই ইয়াং মাস্টারের নাম বলে ফেলে। আর এটি শুনে তো কিষান স্মাইল করতে থাকে। এরপরে আমরা দেখি রোয়ান এইসব ব্যাপারে তার ফ্রেন্ডকে বলছিল যে আমি কিষানের সামনে মিথ্যে বলে ফেলেছি, এখন ফেসেও গিয়েছি। তখন তার ফ্রেন্ড তাকে একটি আইডিয়া দেয় যে এখন পর্যন্ত ইয়াং মাস্টারকে কেউই দেখেনি, তো তুমি যে কোনো একজনকে ইয়াং মাস্টার সাজিয়ে কিষানের সামনে দেখা করিয়ে নিয়ে আসো। রোয়ানের তো তার ফ্রেন্ডের আইডিয়া অনেক পছন্দ হয়, তাই সে কিষানকে ফোন দিয়ে বলে যে আমি ইয়াং মাস্টারের সাথে ডেটে যাচ্ছি। কিষানেরটা শুনে তো হতভম্ব হয়ে যায় যে ইয়াং মাস্টার তো আমি, তাহলে ও কার সাথে ডেটে যাচ্ছে। আর ওইদিকে আমরা রোয়ানকে দেখতে পাই যে একটি নকল ইয়াং মাস্টারের সাথে একটি রেস্টুরেন্টে ছিল, আর ওই লোকটি তার সামনে এত সুন্দর মেয়ে দেখে তো খুশি ছিল। সে রোয়ানকে জিজ্ঞেস করে যে তুমি তো একজন সেলিব্রিটি, তুমি তো ভয়েস ওভার করো তাই না। রোয়ান তাকে হ্যাঁ বলে। লোকটি তাকে অনেক কথা বলতে থাকে যে তুমি মেয়ে মানুষ, তোমার ঘরে থাকা উচিত।
আমার এবং আমার মায়ের এরকম মেয়ে একদমই পছন্দ না। রোহানের তো ওই লোকের কথা শুনে অনেক রাগ হয়, কিন্তু কিষানকে ওই সব কিছু দেখানোর জন্য সে সব কিছুই সহ্য করে বসে থাকে। আর তখনই সেখানে কিষান আসে, আর সে নিজেকে রোহানের বয়ফ্রেন্ড হিসেবে পরিচয় দেয়। আর এটি শুনে তো ওই লোকটি অনেক বেশি রেগে যায়, আর সে বলতে থাকে যে তোমরা সেলিব্রিটিরা এরকমই হয়ে থাকো। এরপরে কিষান রোহানকে বাইরে নিয়ে আসে। তারপরে রোহান কিষানকে বলে যে আমি তোমাকে মিথ্যে বলেছি, আসলে ওই লোকটি ইয়াং মাস্টার ছিল না। কিষান তখন বলে যে আমি জানি সেটা, কিন্তু তুমি আমাকে মিথ্যা কেন বললে? রোহান তাকে বলে যে কারণ আমি তোমাকে বলেছিলাম যে আমার একটি বয়ফ্রেন্ড আছে, আর এই জন্যই এমন একটি লোককে বয়ফ্রেন্ড বানিয়ে তোমার সাথে দেখা করাতে লাগলো আমার। কিষানের তো এখন অনেক বেশি রাগ হয়, আর সে বলে যে তুমি শুধুমাত্র আমাকে মিথ্যা বলার জন্য এসব কিছু করলে। রোহান তখন বলে যে হ্যাঁ, কারণ আমি বুঝতে পারছি না তোমার গার্লফ্রেন্ড থাকার পরেও তুমি আমার সাথে এমন ব্যবহার কেন করছো। কিষান তখন বলে যে তুমি আমাকে অনেক ঘৃণা করো তাই না? রোহান বলে যে হ্যাঁ, কারণ তুমি আমাকে না বলেই দূরে চলে যাও, আর আমার কাছে এসেও তুমি আমাকে কিছুই বলো না, আর এই জন্যই তুমি আমার থেকে দূরে থাকো। এরপরে আমরা দেখি যে রোহান মোরোর সাথে একটি ক্যাফেতে বসে খাবার খাচ্ছিল, আর তখন কিষানকেও তার গার্লফ্রেন্ডের সাথে ওই ক্যাফেতে দেখতে পায়। আর যেটি দেখে তো রোহানের খাবারটি তার গলাতেই আটকে যায়, আর কিষান তো মোরোর সাথে রোহানকে দেখে অনেক জেলাস ফিল করছিল। এরপরে কিষান সেখান থেকে উঠে চলে যায়, আর রোহানও কিষানকে চলে যেতে দেখে সেও রাগ করে সেখান থেকে চলে যায়। এরপর রাত্রেবেলায় অফিস শেষ হয়ে যাওয়ার পর রোহান যখন তার বাসায় যাচ্ছিল, তখন তার মনে হচ্ছিল কেউ একজন তাকে ফলো করছে। এরপরে রোহান যখন সেখান থেকে দৌড় মারে, তখন ওই স্টকারও তার পিছনে দৌড়াচ্ছিল, আর যেটি দেখে রোহান বুঝে যায় যে এটি সেই স্টকার যার কথা তার কালিক বলেছিল যে স্টকারটি মেয়েদের উপরে হামলা করে। তখন রোহান একটা জায়গাতে লুকিয়ে পড়ে, আর ছেলেদের কণ্ঠে কথা বলতে থাকে, যাতে ওই স্টকারটি মনে করে যে রোহান কারোর সাথে আছে, কিন্তু ওই স্টকারটি রোহানের ছায়া দেখে বুঝে যায় যে রোহান একাই আসে। এরপরে ওই স্টকারটি রোহানের উপর হামলা করতেই যাচ্ছিল, যেটি দেখে রোহান ওইখান থেকে পালিয়ে একটি গাড়ির সামনে আসে, আর ওই স্টকারটি তখন সেখান থেকেই পালিয়ে যায়। আর এই গাড়ি থেকে তখন একজন রোহানের নাম নিয়ে গাড়ির মধ্যে এসে বসতে বলে। রোহান তখন দেখে যে এটি তো কিষানের গার্লফ্রেন্ড। রোহান তখন ওই মেয়েটির গাড়ির মধ্যে উঠে পড়ে। ওই মেয়েটি তখন রোহানকে তার বাসাতে নিয়ে আসে। তারপরে সে কিষানকে ফোন দিয়ে ওই সব ব্যাপারে বলে। কিষান তাকে বলে যে আমি আসার আগ পর্যন্ত তুমি ওকে খেয়াল রাখো, কারণ কিষান শহরের বাইরে ছিল, তার আসতে সকাল হবে। ওই মেয়েটি তখন রোহানকে বলে যে তোমার খেয়াল রাখার জন্য কিষান আমাকে তোমার কাছে পাঠিয়েছিল, কারণ ও আমাকে বলে যে তুমি নাকি অনেক রাত পর্যন্ত ব্রডকাস্টিং করো। রোহান তখন বলে যে তুমি কিন্তু অন্য কিছু ভেবো না, আমার আর কিষানের মধ্যে কিছুই নেই। তখনই মেয়েটি বলে যদি এমনটা হয়ে থাকে তাহলে কিন্তু তুমি অনেক পস্তাবে, কারণ আমি কিষানের আন্টি হই। আর এটি শুনে তো রোহান অনেক অবাক হয়ে যায়, আর ওই মেয়েটি বলে যে আমি কিষানের থেকে কিছু মাসের ছোট, এই কারণে ও আমাকে আন্টি বলতে লজ্জা করে। রোহান তো মেয়েটির কথা শুনতে শুনতেই সেখানেই ঘুমিয়ে পড়ে। তখন মেয়েটি রোহানকে একটি সোফাতে শুইয়ে দেয়। তারপরে ওই মেয়েটি রোহানকে শোনাতে থাকে যে কিষান তোমাকে অনেক বেশি মিস করতো, আর আমি অনেকবার রিকোয়েস্ট করার পরেও ও তোমার সাথেই কোনো কথা বলেনি। আর তখনই রোহানের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে কিষান অ্যাব্রডে যাওয়ার আগে রোহানের সাথে দেখা করতে এসেছিল এবং তাকেও তার সাথে অ্যাব্রডে যাওয়ার কথা বলেছিল, কিন্তু রোহান তাকে বলে যে আমাদের মাঝে এখন কিছুই নেই। আর তখনও মোরর ডাকাতে সেখান থেকে চলে গিয়েছিল। এরপর প্রেজেন্টে কিষানের আন্টি রোহানকে বলে যে কিষান এটা জানে যে ডাবিং করা তোমার স্বপ্ন, আর তার জন্যই ইউএসএ এর একটি কলেজে তোমাকে অ্যাডমিশন করার জন্য সেই ইউএসএ গিয়েছিল। এর পরের দিন সকালের যখন ঘুম ভাঙে, তখন সে দেখে যে দরজায় কেউ একজন নক করছে। দরজা খুলতেই সে কিষানকে দেখে। তখন কিষান বলে ওঠে যে তুমি কি সুস্থ আছো? এটাই আমার কাছে অনেক। এরপরে নাস্তা করার সময় কিষান রোহানকে ওই বাসাতেই শিফট হওয়ার জন্য বলে। আন্টি তখন বলে যে আমার নেবার অন্য জায়গাতেই শিফট হয়েছে, তাই তুমি চাইলে এখানে শিফট হতে পারো। রোহান তো তার কথাতে রাজি হয়ে যায়, কারণ এই বাসায় রেন্টটা অনেক কম ছিল। এরপরে রোহান যখন ওই বাসাতে শিফট হয়, তখন দেখে যে ফ্রিজে আন্টি ওর জন্য অনেকগুলো জেলি রেখেছিল। আর এটা দেখে তো রোহান অনেক খুশি হয়ে যায়, কারণ তার জেলি অনেক পছন্দের ছিল। আর রোহান এটা বুঝে যায় যে এই সব কিছু কিষানই করাছে, আর কিষানের অ্যাপার্টমেন্টেরই পাশে ছিল, তাই সে অফিসে যাওয়ার আগে রোহানের জন্য
কারে বসে অপেক্ষা করতে থাকে। আর কিষানের কথাতে রোয়ানে তার গাড়িতে উঠে পড়ে। এরপরে তাকে অ্যাপার্টমেন্ট এবং জেলিগুলো দেওয়ার জন্য ধন্যবাদ জানায়। এরপরে রোয়ান বলতে থাকে যে অতীতে আমি তোমার সাথে কথা বলতে এসেছিলাম, কিন্তু আমি তোমার সাথে তোমার আন্টির কথা শুনে তোমাকে ভুল বুঝেছিলাম। তুমি প্লিজ অতীতের সমস্ত কিছু ভুলে যাও। কিষান তখন বলে যে তার মানে তুমি আমাকে ওই জন্য রিজেক্ট করেছিলে। তারপরে কিষান রোয়ানকে আবারও প্রপোজ করে, কিন্তু রোয়ান কিষানের কাছে কিছুদিনের সময় চায়। এরপরে আমরা দেখি কিষান যখন তার অফিসে ছিল তখন ইয়ং মাস্টার ফোনে রোয়ানের একটি মেসেজ পায়। কিষান তখন বলে যে এই জন্যই তুমি আমাকে কোনো জবাব দাওনি। আসলে রোয়ান ইয়াং মাস্টারের সাথে দেখা করতে চাচ্ছিল। কিষান তখন রিপ্লাই দেয় আমি শহর থেকে বাহিরে আসি। রোয়ানের স্টুডিও থেকে কল আসে আর সে স্টুডিওতে চলে যায় আর ওইখানে গিয়ে জানতে পারে ইয়াং মাস্টার ওইখানে আসতে চলেছে, যেটি শুনে রোয়ানকে অনেক বেশি খুশি দেখা যায়। আর তারপরে সেই ইয়াং মাস্টারের সাথে দেখা করতে যায়, কিন্তু কিষান সেখান থেকে চলে আসে। আর তারপরে ইয়াং মাস্টার ড্রেস চেঞ্জ করে কিষান হয়ে এসে রোয়ানের সামনে যায়। রোয়ানকে তখন ইয়াং মাস্টারকে ফোন দিতে চাচ্ছিল, কিন্তু তখন বাহানা দিয়ে আটকে দেয়। এরপরে রাত্রেবেলায় রোয়ান ভাবছিল যে ইয়ং মাস্টার আমাকে মিথ্যা কেন বলল যে সে শহরের বাহিরে আসে। আর এইদিকে কিষান ভাবতে থাকে যে অনেক দিন হয়ে গেছে, এবার আমাকে রোয়ানকে সব সত্যি কথা বলে দেওয়া উচিত যে আমি ইয়াং মাস্টার। এরপরে পরের দিন কিষান অফিসে গিয়ে রোয়ানকে তার সাথে যেতে বলে। রোয়ান তখন বলে যে না, আমার একটু কাজ আছে। এটি বলেই সে মোড়োর সাথে সেখান থেকে চলে যায়। আর অফিসে কিষান তো রোয়ানের জন্য অপেক্ষা করতে থাকে। এর পরের দিন কিষান রোয়ানের অ্যাপার্টমেন্টে তার সাথে দেখা করতে যায়, যেখানে কিষান রোয়ানকে বলে যে এই 2 বছরে আমি তোমাকে অনেক মিস করেছি। আর তারপর সে বলতে থাকে যে আমি জানি তুমি অনেক জায়গাতে ঘুরতে যাওয়ার স্বপ্ন দেখো, আর এখন আমরা দুজন মিলে সেই স্বপ্নটি পূরণ করব। রোয়ান তখন বলতে থাকে যে তুমি অ্যাব্রডে চলে যাওয়ার পরে আমি অনেক একা হয়ে গিয়েছিলাম, তখনই আমার জীবনে ইয়াং মাস্টার আসে। আর আমি এটা জানি না যে তার সাথে কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে নাকি আমি তাকে সম্মান করি, কিন্তু তোমার সাথে তো আমার হৃদয়ের বন্ধন আছে। এজন্য যখন আমি তোমার সাথে কথা মনে করি যে কথা বলবো, আমার হার্টবিট অনেক ফাস্ট হয়ে যায়। এরপরে রোয়ান কিষানকে আরও কিছু কথা বলতে চাচ্ছিল। কিষান তখন রোয়ানকে কাছে টেনে কিস করে নেয়। তখন রোয়ানকে নিজেকে কন্ট্রোল করতে না পেরে সেও কিষানকে কিস করতে থাকে। এরপরে পরের দিন সকালে তারা দুজনে একসাথেই স্টুডিওর দিকে যাচ্ছিল। তখন রোয়ান তাকে বলে যে আমাকে একটু স্টুডিওর আগেই নামিয়ে দাও। আর তখনই তাদের কিছু কলই এইদিকেই আসছিল, আর যেটা দেখে রোয়ানের মাথা নিচু করে ফেলে। আর তখন তার কলিগরা এসে কিষানকে বলে যে আমরা তো ভাবলাম যে ফ্রন্ট সিটে কেউ আপনার সাথে বসেছিল। কিষান তাদের না বলে দিলে সেই কলিগসগুলো সেখান থেকে চলে যায়। আর ওরা চলে গেলে রোয়ান তার ঘাড় উঠিয়ে বসে। আর এতক্ষণ এইভাবে বসে থাকার জন্য তো ওর অনেক ঘাড় ব্যথা করছিল। রোয়ান তখন বলে যে আমি এখন চলে যাচ্ছি আর তুমি 10 মিনিট পরে স্টুডিওতে যাবে। এরপরে আমরা দেখি যে অফিসের মিটিং শেষে মেসেজে একে অপরের সাথে কথা বলছিল। এটা দেখে তো ওদের কলিগদের একটু সন্দেহ হয়। এরপরে মিটিং শেষে ওদের সব কলিগরা যখন চলে যায়, তারপরে যখন রোয়ান সেখান থেকে যেতে চাচ্ছিল তখনই কিষান ওকে আটকায়। তারপরে কিষান রোয়ানকে কাছে টেনে কিস করতে থাকে। আর এরপরেই রোয়ান কিষানকে বলে যে আমার তো এখনও বিশ্বাস হচ্ছে না যে আমরা দুজন একসাথে আসি। এরপরে কিষান একটি বিজনেস ট্রিপে চলে যায়। কিষান যাওয়ার পরে রোয়ান অফিসে দেখে যে কিষান তার জন্য একটি গিফট রেখে গিয়েছে, যেখানে অনেকগুলো জ্যালিস রাখা ছিল, যেটি দেখে রোয়ান অনেক খুশি হয়ে সেগুলোর ছবি নিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেয়। আর এই ছবিটি দেখে তো কিষান অনেক স্মাইল করতে থাকে। আর এদিকে রোয়ানকে এত খুশি দেখে মোরো এটা বোঝা যায় যে রোয়ান আর কারোর সাথেই ডেট করছে। এরপরে মোরো রোয়ানকে বলে যে আমার মন তো ভেঙে গিয়েছে, কিন্তু এরপরেও তোমাকে খুশি দেখে আমার অনেক খুশি লাগছে। রাত্রেবেলা কিষান রোয়ানকে ফোন দিয়ে বলে যে আমি কালকেই ফিরে আসবো, আর তারপরে আমরা দুজনে মুভি ডেটে যাব। এরপরে পরের দিন রোয়ান তো কাজ শেষ করে মুভি ডেটে যাওয়ার জন্য প্রস্তুত নিয়েছিল। আর তখনই তার কলিগরা এসে তাকে ডিনারে যেতে বলে, কিন্তু রোয়ান তাদেরকে কাজের বাহানা দিয়ে মানা করে দেয়। আর তখনই সেখানে কিষান চলে আসে। আর কিষানকে দেখে তো রোয়ান হাই দেয়। আর তখনই ওর কলিগরা এসে বলে যে তোমার না একটু কাজ ছিল তাই না? রোয়ান তখন বলে যে না, আমি তোমাদের সাথেই যাচ্ছি। এটি বলে ও কিষানকে বাই বলে ওদের সাথেই চলে যাচ্ছিল। আর তখনই কিষান রোয়ানের নাম ধরে ডাকে। তারপরে ও সবাইকে বলে যে আমরা দুজন একসাথে একটি
ডাবিং প্রজেক্টে কাজ করব। এরপরে তাদের কালিগদের বাই বলে রোয়ানকে নিয়ে চলে যায়। এরপরে তারা দুজনের দিকে তাকিয়ে হাসতে থাকে যে ভালোবাসার জন্য কত কিছুই না করতে হয়। এরপরে ওরা দুজন যখন গাড়ির উপরে উঠে বসে তখন কিষান ওকে বলে যে আমি তোমাকে জোর করছি না, কিন্তু আমার মনে হয় আমাদের রিলেশনশিপের ব্যাপারটা সবাইকে জানিয়ে দেওয়া উচিত। কিন্তু রোয়ান তো তাকে কিছুই বলে না। এরপরে রাতের বেলায় রোয়ান তার ফ্রেন্ডকে বলে যে আমি কি করব। তখন তার ফ্রেন্ড বলে সবাইকে বলে দাও। রোয়ান তো তখন চিন্তার মধ্যে পড়ে যায়, আর এটি দেখে ওর ফ্রেন্ড ওকে বলে যে তুমি কি কিষানকে রিপ্লেস করতে চাও। রোয়ান তখন বলে যে না, আমার ভয় করে, এত ফেমাস, ওই জন্য যদি আমার কোনো প্রবলেম ফেস করতে হয়। রোয়ান তখন বলে যে আমি তো বুঝতেই পারছি না আমি ওই ব্যাপারটা সবার সামনে কিভাবে অ্যানাউন্সমেন্ট করব। রোয়ানের ফ্রেন্ড তখন বলে যে তোমার কনসার্টের দিন এই খুশির সংবাদটা সবাইকে জানিয়ে দিও। আর রোয়ানের ওই আইডিয়াটা খুবই পছন্দ হয়, তাই সে ওই ব্যাপারে রাজি হয়ে যায়। পরের দিনে আমরা দেখতে পাই রোয়ানের মন অনেক খারাপ ছিল, তাই কিষান রোয়ানের সাথে ঘুরতে যায়। আর তারপরে তারা দুজনে একসাথে শপিং করতে যায়, যেখানে রোয়ান একটি সুন্দর ড্রেস পরেই কিষানের সামনে আসে। আর কিষান তো এক দৃষ্টিতে রোয়ানের দিকেই তাকিয়ে থাকে। পরে কিষান রোয়ানের জন্য অনেকগুলো জ্যালিস কিনে। আর ততক্ষণে রোয়ানের মন অনেক ভালো হয়ে গিয়েছিল, আর তাই সে কিষানকে বলে যে আমার জন্য এত কিছু করার জন্য তোমাকে ধন্যবাদ। আর তখনই কিষান বলতে থাকে ওই যে ইয়াং মাস্টারটা না। তখনই কিষানের কাছে একজনের ফোন আসে। রোয়ান আবারও কথাটি জিজ্ঞেস করাতে ইয়াং মাস্টারের কথাটি না বলে ওই কথাটিকে ঘুরিয়ে নেয়। আর তখনই বৃষ্টি শুরু হয়ে যায়। কিষান তার জ্যাকেটটি খুলে দেয় এবং রোয়ানের মাথায় ধরে তাকে বাসায় নিয়ে আসে। কিষান তো তার জ্যাকেটটি রোয়ানের কাছে দিয়ে তার অ্যাপার্টমেন্টে চলে যায়। রোয়ান তখন কিষানের জ্যাকেট ফেরত দিতে গিয়ে তার অ্যাপার্টমেন্টের সামনে এসে দেখে তার রুমের দরজাটা খোলা। রোয়ান তখন রুমের ভিতরে ঢুকে পড়ে আর ভাবতে থাকে ও দরজা কেন খোলা রেখেছে। আর কিষানের ল্যাপটপে তখন ইয়াং মাস্টারের আইডিটি ওপেন করা ছিল। আর কিষান তখন সাইটে দাঁড়িয়ে একজনের সাথে কথা বলছিল যে আমি ডাবিংটির থেকে কিছুদিনের জন্য ব্রেক নিতে চাচ্ছি। তারপরে ইয়াং মাস্টারের আইডি থেকে রোয়ানকে একটি ভয়েস মেসেজ পাঠায় যে তোমার সাথে ফ্রেন্ডশিপ করে আমার অনেক ভালো লেগেছে, কিন্তু এখন আমি এসব থেকে একটু ব্রেক চাচ্ছি। এটা বলেই সে গুড বাই বলে দেয়। আর এগুলো শুনে তো রোয়ান অনেক অবাক হয়ে যায়। আর এরপরে রোয়ান পেছনে সরতে থাকে, তখনই রুমের লাইট অন হয়ে যায়। কিষান এখন পেছনে ঘুরে রোয়ানকে দেখে তার কাছে আসতে থাকে। রোয়ান তখন বলে যে তুমি আমার কাছে আসবে না। কিষান বলে যে আমাকে ব্যাপারটা এক্সপ্লেন করতে দাও। রোয়ান বলে যে আমি তোমাকে কি বলবো, কিষান নাকি ইয়াং মাস্টার। কিষান তখন বলে যে আমি ইচ্ছা করে এইসব করিনি, তোমার থেকে দূরে যাওয়ার পরে আমার তোমার জন্য অনেক খারাপ লাগতো, আর তোমার সাথে কথা বলতে অনেক ইচ্ছে করতো, তাই তোমার সাথে কথা বলার জন্যই আমি এমনটা করেছি। আর আমি জানতাম তোমার ডাবিং অনেক পছন্দ, তাই আমি এগুলো করেছি যাতে তুমি আমাকে রিজেক্ট করতে না পারো। রোয়ান তখন বলে যে তুমি সারা জীবন আমার থেকে কিছু না কিছু লুকিয়েই গেছো, আমি তো বাই এনি চান্স এটা শুনে ফেলেছি, না হলে তুমি আমাকে কতদিন মিথ্যার ঘরে রাখতে তাও ঠিক নেই। কিষান তখন বলে যে আমাকে এক্সপ্লেন করার একটু সুযোগ তো দাও, কিন্তু রোয়ান সেখান থেকে চলে যায়। কিষান তখন তার রুমে এসে তার দরজায় নক করে, তাকে আরেকটিবার সুযোগ দেওয়ার জন্য বলে, কিন্তু রোয়ান দরজা না খোলার কারণে কিষান রুমের বাইরেই বসে থাকে। এরপরে সে তার আন্টিকে ফোন দিয়ে রোয়ানের কাছে যেতে বলে। এখানে আন্টি তখন রোয়ানের কাছে গিয়ে তাকে বোঝাতে থাকে যে কিষান এই সমস্ত কিছু তোমার জন্যই তো করেছে, আরও তোমাকে এই সব বিষয়ে বলতে চাচ্ছিল কিন্তু সুযোগই পায়নি। এরপরে রোয়ানের কনসার্টের দিনটি চলে আসে। রোয়ান যখন তার কনসার্টে যাচ্ছিল তখন কিষান তার সাথে কথা বলতে আসে, কিন্তু রোয়ান তখন বলে এই কনসার্টটি আমার জন্য অনেক ইম্পর্টেন্ট, তাই কনসার্টটি শেষ হওয়ার পরে আমি তোমার সাথে কথা বলবো। কিষানের অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু এরপরে ও রোয়ানের কথা মেনে নেয়। এরপরে রোয়ান স্টেজে গিয়ে পারফরমেন্স করে, আর পারফরমেন্স শেষে অনেক ইমোশনাল হয়ে যায়। আর তখনই সেখানে একটি মাস্ক পরা ছেলে আসে, যাকে দেখে তো সবাই অনেক অবাক হয়ে যায়, কিন্তু রোয়ান তো জানতো এটি কিষান। এরপরে কিষান স্টেজে গিয়ে গান গাইতে থাকে। রোয়ান তখন সেখান থেকে চলে যেতে গেলে কিষান তার হাত ধরে তাকে আটকায়, আর কিছুক্ষণ পরেই রোয়ানও তার সাথে গান গাইতে থাকে। আর এর সাথে আমাদের এই ফ্ল্যাশব্যাক দেখানো হয় যে এখানে স্কুলে থাকতে তারা দুজনেই একসাথে এই গানটি গেয়েছিল। এরপরে প্রেজেন্টে তাদের দুজনের পারফরমেন্স শেষ হওয়ার পরেই কিষান রোয়ানের হাত নিয়ে তার পর্যন্ত নিয়ে আসে যাতে রোয়ান তার মাস্কটি খুলে দিতে পারে। রোয়ান যখন তার মাস্কটি সরিয়ে ফেলে তখন সবাই কিষানকে দেখে তো অবাক হয়ে যায়। কিষান তখন বলে যে আমি ইয়াং মাস্টার।
আর আমি আমার একটি গল্প আপনাদেরকে শোনাতে চাই। কিষান তখন বলে যে এই গল্পটি এমন দুটি লাভারে যারা কিছুদিনের জন্য আলাদা হয়ে যায় আর তারপরে তারা দুজনেই সারা জীবনের জন্য এক হয়ে যায়। একটি রুড আর রাগী ছেলে একটি মেয়েকে অনেক ভালোবাসতো, কিন্তু সে তার মনের কথাটি বলতে পারতো না। এই জন্যই সে অন্য ধরনের আইডি অ্যাপ্লাই করে আর সে অন্যের আইডেন্টিটিকে নিজের আইডেন্টিটি বানিয়ে নেয়। আর তখনই আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে আমরা দেখি কিষান কিভাবে ইয়াং মাস্টার হয়েছিল। কিষান এদিকে রুয়ানের ডাবিং শুনছিল, তখনই সে সিদ্ধান্ত নেয় সেও ডাবিং করা শুরু করবে। তারপরে সে ডাবিং করতে করতে আস্তে আস্তে সে ডাবিংয়ের মাস্টার ইয়ং মাস্টার হয়ে গেল। এরপরে প্রেজেন্টে কিষান বলতে থাকে যে আমার এতটা সাহসী ছিল না যে রোয়ানের সামনে আমি আমার সত্যটা বলতে পারবো, কিন্তু আমি এখন অনেক সাহস করে রোয়ানের এবং আমাদের সবার সামনে এই সত্যটা বলে দিচ্ছি। এখন আমি তোমার কিষান এবং ইয়াং মাস্টার, আর কিষান ইয়াং মাস্টার তোমার জন্য হয়েছিল আর তোমার জন্যই আজ আমি সবার সামনে কথাটি বলতে পারছি, আর আমি কখনোই তোমাকে ধোঁকা দেইনি। আর এটি বলেই কিষান রোয়ানকে আই লাভ ইউ বলে দেয়। আর সে তখন রোয়ানকে জিজ্ঞেস করে যে তুমি কি সেই ছেলেটিকে মাফ করতে পারবা যে অনেক রাগী কিন্তু তোমাকে অনেক ভালোবাসে। রোয়ান তো ওর কথাগুলো শুনে অনেক ইমোশনাল হয়ে যায় আর ও কান্না করতে থাকে, ওকে হ্যাঁ বলে দেয়। এরপরে কিষান রোয়ানের চোখের পানি মুছে দেয়, তারপরে এসে কিষানকে জড়িয়ে ধরে আর তাকে কিস করে নেয়। আর এখানে এই ড্রামাটি হ্যাপি এন্ডিং হয়ে যায়। ড্রামাটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন ইন্টারেস্টিং ড্রামা দেখতে আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।